বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের সামনে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হলো বেসরকারি সংগঠন প্লাস অর্থনৈতিক কর্মকাণ্ড। বন্ধুরা, আমরা সারা দেশেই দেখে থাকি যে বিভিন্ন বেসরকারি সংগঠন, সমিতি, সংঘ ইত্যাদি নামে। তো এই যে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায়, তারা বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাদের যাত্রাটা শুরু করে, কিন্তু একটা জায়গায় তারা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। সেটি হলো সংগঠনের শুরু থেকেই সংগঠনের যে মূল নীতি তৈরি করা হয়, সেখানে যদি একটি পয়েন্ট লিখে দেওয়া হয় যে আমরা লাভজনক খাতে বিনিয়োগ করব, তাহলেই কিন্তু বিষয়গুলো মিটে যায়। যেমন আপনারা গরু ছাগল পালতে পারেন, মাছ চাষ করতে পারেন, গ্রামেগঞ্জে আরও অনেক বিভিন্ন প্রকল্প নেওয়া যায়, যেগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। আপনারা ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করতে পারেন। তো এই যে বিষয়গুলো, এই যে সংগঠনের সাথে যে অর্থনৈতিক কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত, এটি যদি না করা হয় তাহলে সংগঠন টিকবে না। সংগঠনের ক্ষেত্রে সুদ হারাম না, ব্যক্তি পর্যায়ে সুদ হারাম। সংগঠনের পর্যায়ে যদি সুদ হারাম হতো তাহলে তো দেশে কোনো প্রতিষ্ঠানই টিকত না, সারা দুনিয়াতেও প্রতিষ্ঠান চালানো সম্ভব হতো না। তা আমি যেটি বলতে চাচ্ছি, বন্ধুরা, আপনারা যে সংগঠনই করেন, শুরু থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডটি জড়িত রাখবেন। তা না হলে বহু জায়গায় অনেক সময়ই আমরা দেখে থাকি যে সাইনবোর্ড আছে, সমিতির ঘরটিও নাই। এনজিওর ব্যাপার সেটি ভিন্ন কথা। আর ধর্মীয় ক্ষেত্রে যে আপনার দান অনুদান নিয়ে যে ধর্মীয় কর্মকাণ্ড করা হয়, সেটি ভিন্ন কথা। কিন্তু সংগঠন চালাইতে হইলে আপনাকে অর্থনৈতিক কর্মকাণ্ড লাগবেই। এই বলতে চাচ্ছিলাম আজকে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। তো এই বিষয়ে আসুন আমরা মনোযোগী হই, ইনশাল্লাহ আমাদের সংগঠন টিকে যাবে। আসসালামু আলাইকুম।